শুনতে এসেছি কোরআন। কার বাণী? জোরে বলেন, কার বাণী? এর থেকে সুন্দর সত্য পৃথিবীতে আর কোনো কিতাব আছে? জাতির কপাল পুড়ে গেছে। আমি গত 7 তারিখে যাচ্ছিলাম ভোলায়, বরিশালের লঞ্চ ঘাটে পারে পারের জন্য গেলাম, দেখি এক সাপুড়িয়া সাপ খেলাচ্ছে। সে বলছে সারা জীবন শুনেছেন সাপের পা দেখা যায়, দেখেননি তো, আজকে সাপের পা দেখে যান। লোকজন কান খাড়া করে দাঁড়িয়ে আছে, সাপের পা দেখবে। আচ্ছা বলেন তো, সাপুড়িয়া কি সত্য কথা বলছে? 100% মিথ্যা কথা। ওর বাপই ব্যবসা করে মারা গেছে, ওর দাদাও মিথ্যার ব্যবসা করে মারা গেছে, ও শুরু করেছে, কি ঠিক না? যারা দাঁড়িয়ে আছে তার দাদাও এই মিথ্যার প্রলোভনে পড়েছিল, তার বাবাও মিথ্যার প্রলোভনে পড়েছিল, তারাও মিথ্যার প্রলোভনে দাঁড়িয়ে সাপের পা দেখার জন্য এক পায়ে দাঁড়িয়ে গেছে কান খাড়া করে। আমার সাথে আরেকজন ভাই ছিলেন, আমি তাকে বললাম, ভাই এই লোক শুরু থেকে শেষ পর্যন্ত সব মিথ্যা কথা বলবে, অথচ মিথ্যা বলা শোনার জন্য দেখেন লোকেরা কিভাবে দাঁড়িয়ে আছে। মিথ্যা কথা শোনার জন্য জাতি হুড় লাগায়, ভিড় জমায়, অথচ পৃথিবীর সব থেকে অথেন্টিক সত্য কথা এই কোরআন শোনার জন্য অন্য পৃথিবীর অন্য ধর্মের মানুষ তো দূরের কথা, মুসলমানরা আজকে তাদের কান খাড়া করে না, ঠিক কিনা বলেন? আজকে জুমা নামাজ হয়েছে, ইমাম সাহেব যখন খুতবা শুরু করেছিলেন সামনে কয়জন? খুতবা শেষ করার সময় সামনে কয়জন? খুতবা শুরু করেছিলেন মাত্র 3 জন লোক নিয়ে। ইমাম সাহেব 30 মিনিট কথা বলেছে কোরআনের, তখনও সামনে 30 জন ছিল না, কি ঠিক কিনা বলে? ঠিক ঘড়ি ধরে সময় মতো মুসল্লিরা মসজিদ পরিপূর্ণ হয়েছিল বটে, কিন্তু তারা শুরু থেকে যায় নাই। ওরা জানে মসজিদে গেলে হুজুর আমাদেরকে কোরআন শোনাবে। এলাকায় কোনো গানের আসর বাজলে আগেই যায়, সিনেমার আসর হলে আগেই দৌড়ায়, অথচ কোরআনের মাহফিলে তাদেরকে গলায় গামছা পেঁচায় আনতে হয়, কি ঠিক না? একটু পরেই আপনাদেরকে কারো হাত ধরা লাগবে, কারো পা ধরা লাগবে, কারো বাপ বলা লাগবে, কারো ধন বলা লাগবে, সোনা মানিক থামেন, বসেন, একটু থামেন, যায়েন না, একটু দোয়াটা করে যান, দয়া করে মেহেরবানি করে একটু বসেন। এই যেন মনে হয় আমার বাপের চাল পড়ে যাচ্ছে, আপনাদেরকে ধরে টরে চাল আটকাতে হবে, কি ঠিক না? লঞ্চে উঠলাম, এক লোক ওষুধ বিক্রি করছে। পাশের লোক বললো যে ওষুধ কি ভালো কবিরাজ? সে লোক বলে ভালো নয় মানে, খারাপ জিনিস মানুষ কেনে। আমি বললাম, এ ভাই বিড়ি কত ভালো জিনিস, বিড়ি তো ভালো জিনিস নাকি? কথা বলেন না, বিড়ি ভালো জিনিস? সিগারেট ভালো জিনিস? পৃথিবীর কেউ বলেছে বিড়ি সিগারেটে কোনো লাভ আছে? না আলেম ওলামা বললো, না ডাক্তার কবিরাজ বললো, না শিক্ষিত লোকেরা বললো, কেউ বললো না। অথচ এই খারাপ জিনিস কিনার মানুষ আছে না নেই? না চলে আছে, শাহপুরে আছে, এ মাহফিলে যারা বসে আছেন তাদের মধ্যে আছে। খারাপ জিনিসের পার্টি বেশি, ঠিক না বলেন? এই মোবাইল ফোনে কোরআন পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, আলেমদের বক্তৃতা পাওয়া যায়। এখানে যতজন মোবাইল ব্যবহার করেন, কোরআন শোনা মানুষ বেশি না নগ্ন সিনেমা দেখার লোক বেশি? আজকে খারাপের দিকে মানুষ দৌড়িয়ে যাচ্ছে, অথচ আল্লাহ বলছে ছুটে যাও তোমার রবের ক্ষমা এবং দয়ার দিকে, জান্নাতিন এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা জমিন আকাশের চাইতে বিস্তীর্ণ। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এখানে মুত্তাকিদের জন্য প্রবেশের ব্যবস্থা করে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কোরআনে কোনো ভুল নেই, যেই কোরআনে কোনো সন্দেহ নেই, যেই কোরআন শুনলেও মালিক খুশি হয়ে নেকি দান করেন, যেই কোরআন পড়লেও মালিক খুশি হয়ে নেকি দান করেন, যেই কোরআনের দিকে তাকিয়ে থাকলে মালিক খুশি হয়ে নেকি দান করেন। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কোরআন ঘরে থাকলে পরে ঘরটা বরকতপূর্ণ হয়, যেই কোরআন
গ্রামেই থাকলে গ্রামটা বরকতপূর্ণ হয়। যেই কোরআনটা ভালোবাসা নিয়ে কেউ যদি একবার বুকে জড়ায়, মালিক খুশি হয়ে তারে বরকত দিয়ে তার কলিজাটা ভরে দেয়। যেই কোরআন সাথে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, মুসলমান জাতি আজকে সেই কোরআনের সাথে নাই। ঠিক কি বলেন? মায়েরা বোনেরা ভালো করে কান লাগান, কষ্ট করে যেহেতু এসেছেন হৃদয়ের মন দিয়ে শোনার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, এই কোরআন তো সেই কোরআন, নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। কোরআন তোমার সাথে আছে, তুমি জান্নাতি মানুষ। কোরআন তুমি ছেড়ে দিয়েছো, তুমি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন বাপজান, তিনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির কাগজপত্র নাই, এটা যদি জানতে পারে লোকেরা, ওই বাড়ির কাগজপত্র তার নামে না, খারিজটাও তার নামে না, এইটা যদি জানতে পারে, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আত্মীয় স্বজনরাও ওই বাড়িটা দখল করার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? ওই বাড়ির কি নাই? দলিল নাই। কি নাই? উনি যতই বলুক আমার বাবার থেকে আমি এই বাড়িতে থাকি, 40 বছর আমি এই বাড়িতে থাকি, গ্রামের সবাই বলবে হ্যাঁ তুমি 40 বছর থেকেছো, কিন্তু দলিল ছাড়া। জানতে পারি নাই তাই তোমাকে থাকতে দিয়েছি, আজ বুঝেছি তোমার দলিল নাই, 40 দিন নয় 40 মিনিট তোমার থাকতে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জনগণের ম্যান্ডেট নিয়ে বছরের পর বছর ক্ষমতায় থাকা যায়, কিন্তু জনগণের উপেক্ষা করে মানুষের মনের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। প্রমাণ হয়ে গেছে 5ই আগস্ট। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওরা ঘোষণা ছিল 41 সাল পর্যন্ত তারা থাকবে, কিন্তু জাতি যখন জানলো এই দেশে তাদের দলিল নাই, নির্বাচনে তারা পাশ করে নাই, ডাকাতি করে পাশ করেছে, জাতি ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে। যেহেতু তোর দলিল নাই, আমরা নির্বাচনের দিন ওই ভোট সেন্টারে মানুষ দেখি নাই, কুত্তা শুয়ে থাকতে দেখেছি। কথা বলেন না? সকাল 8টায় 3টা কুকুর, দুপুর 2টায় তখনও 5টা কুকুর, বিকাল 4টা বেজে যায় তখনও কুকুর, সারাদিন কুত্তা শুয়ে থেকেছে। অথচ খবরের কাগজে এসেছে, পেপার পত্রিকায় এসেছে, টেলিভিশনের পর্দায় এসেছে 40% জাতি ভোট দিয়েছে। আরে ভাই, 40% দিয়েছে, মানুষগুলি কোথা থেকে আসলে? এরা কি ফেরেশতা? মানুষের চোখের আড়ালে ছিল নাকি? কি কথাটাই না? প্রিয় ভাইয়েরা আমার, এই জাতি দলিল তালাশ করে দেখলো, জাতি জানতে পারলো এদের দলিল নাই, তাই তো ছাত্র জনতা তাদেরকে তাড়ায় দিয়েছে। ওরা বলল চলেই তো যাব, একটু সান্ত্বনামূলক কথা বলে যায়, বলে সুযোগ নাই, এটা রেকর্ড করে দিয়ে যায়, বলে সে সুযোগও নাই। ছাত্র জনতা এমন বাধ্য করলো, দলিল ছাড়া যেদিন থেকেছো সেদিন বেশি, এখন তোমাকে আর 10টা মিনিট থাকতে দেওয়া যাবে না। ওই বক্তব্য বিবৃতি উত্তরের কথা, রান্না করা ভাত তোমার খাওয়ার সুযোগ হবে না। বলেন ঠিক কিনা? আর ওজনে বলেন ঠিক কিনা? আমার মামু খোবাই হিসাব দিল, মাহফিলে বাস্তবায়ন বাবদ, অন্যান্য বাবদ 6000। অন্যান্য বুঝেন? থানার পুলিশকে টাকা দিতে হয়েছে, আওয়ামী লীগের চামচাকে টাকা দিতে হয়েছে, আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য তাদের পায়ে তেল দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এরপর তাফসীর বন্ধ, যাত্রা বন্ধ হলো না, সিনেমা বন্ধ হলো না, নাটক বন্ধ হলো না, তাফসীর মাহফিল বন্ধ। যার জমিনে বাস করে তার কথা বলতে দেবে না। আশ্চর্য ব্যাপার, কি ঠিক না? সম্মানিত হাজিরিন, তোমার বাবার প্রশংসা না করলে তুমি রিমান্ডে নিয়েছ। তোমার বাবার মূর্তিতে কে একটু বালি দিয়ে দিয়েছে, তাই তুমি রিমান্ডে নিয়েছ। অথচ এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, নবীর বিরুদ্ধে কথা বলেছো, আল্লাহ কি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না?
মূল কথা হলো বন্ধু, দলিল নাই কিছু। এই জন্য কোরআন আপনার সাথে আছে, আপনি জান্নাতি মানুষ। মেম্বার হতে পারেন নাই, চেয়ারম্যান হতে পারেন নাই, এমপি মন্ত্রী হতে পারেন নাই, নবী আমরা হতে পারবো না, নবী সবাই হয় না, নবী আল্লাহ বানায়, ঠিক কিনা বলেন? সাহাবী হওয়ার সুযোগ আমাদের নাই, আমরা আলেম হতে পারলাম না, আমরা ওলি হতে পারলাম না, কিন্তু কোরআনকে ভালোবেসে কোরআনকে বুকে নিয়ে থাকবে যারা, কিয়ামতের ময়দানে জান্নাতীবাসী হবে তারা, বলেন ঠিক কিনা? কোরআনের সাথে আপনি নাই, ব্যবসা করেছেন কোরআন বাদ দিয়ে, সমাজ চালিয়েছেন কোরআন বাদ দিয়ে, বিচার করেছেন কোরআন বাদ দিয়ে, রাষ্ট্র চালিয়েছেন কোরআন বাদ দিয়ে, রাজনীতি করেছেন কোরআন বাদ দিয়ে, অর্থনীতি চালিয়েছেন কোরআন বাদ দিয়ে, এমন মানুষ এই সমাজে আছে না নাই? নামাজে কোরআন বাদ দেয় না, রোজায় কোরআন বাদ দেয় না, হজে কোরআন বাদ দেয় না, জাকাতে কোরআন বাদ দেয় না, তাহাজ্জুদে কোরআন বাদ দেয় না, প্রতিদিন কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? রাতেও পড়ে, দিনেও পড়ে, সব সময় কোরআন পড়ে। ছেলেরা হাফেজ বানিয়েছে, মেয়েরা আলেম বানিয়েছে, ভাই ভাতিজাকেও মাদ্রাসা বানিয়ে দিয়েছে, গ্রামে মাদ্রাসা গঠন করেছে তার সেই সভাপতি, গ্রামে মাদ্রাসা চালু করেছে তার সেই সেক্রেটারি, মসজিদও বানিয়েছে তার সভাপতি, গোরস্থান বানিয়েছে তার সভাপতি, আমার ভাইয়েরা এতিমখানা করেছে তার সভাপতি, দুনিয়ার সব করে, কিন্তু নিজের ব্যক্তি জীবনে রাজনীতি করেছে কোরআন বাদ দিয়ে, সমাজনীতি করেছে কোরআন বাদ দিয়ে, অর্থনীতি চালিয়েছে কোরআন বাদ দিয়ে, বিচার নীতি করেছে কোরআন বাদ দিয়ে, এমন মানুষ এই সমাজে কম না বেশি? কোরআনের মাহফিল থেকে আল্লাহ নামের কসম করে বলে যায় মুসলমান, ব্যক্তিতে কোরআন ধরো নাই, পরিবারে কোরআন ধরো নাই, ব্যবসা করেছো কোরআন বাদ দিয়ে, সমাজ চালিয়েছো কোরআন বাদ দিয়ে, বিচার করেছো কোরআন বাদ দিয়ে, রাজনীতি করেছো কোরআন বাদ দিয়ে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মসজিদের কমিটি কেন, তুমি কাবা ঘরের সভাপতি হলো, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। এই কোরআন তোমার শুধু নামাজের জন্য এসেছে, সমাজের জন্য আসে নাই? কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন ধরো, কোরআন দিয়ে নিজের জীবন গড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ভীতিহীন, দুশ্চিন্তা মুক্ত, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটা পৃথিবী উপহার দান করবেন। পড়েন আল্লাহু আকবার। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইসাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বলছে যে বাজারা, শুনছেন? সত্য কথা না মিথ্যা কথা? কান পেড়ে শোনার দরকার আছে না নাই? এই কথা শুনলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? এই কথা শোনার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, এই কথা বলার জন্য আল্লাহর রহমত সাকিনা হয়ে নাজিল হচ্ছে, অবারিত বৃষ্টির মতো রহমত আসছে। বিশ্বনবী দাওয়াতেরই কাজ করে ঘরে ফিরবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রিয় হাবিব ঘরে ফিরলে তারে পানি পান করাবেন। ঘরের কাছে এসে বলেন, আয়েশা এখনো ঘরের কাছে যাওয়ার সুযোগ নেই, পানিটুকু বাহির থেকে নিলেন, পান করলেন, আবার চলে গেলেন। বাড়ির অদূরেই অল্প দূরে পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে তিনি কোরআন চর্চা শুরু করলেন। আপনারা যেমন বসে আছেন, নীরব দর্শকের মতো বসে আছেন, ভদ্রতার সাথে বসে আছেন, সাহাবীরা এর থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণে বেশি ওরা মনোযোগী ছিল, ওদের ঈমান ছিল আরো বেশি তাজা। বলেন ঠিক কিনা? তন্ময় হয়ে তারা আল্লাহর কোরআন শুনছিল। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে দেখি নবী আর সাহাবীদের মাথার উপরে মেঘ জমা হয়েছে,
আমি মনে মনে ভাবলাম তাহলে কি বৃষ্টি নামবে। মনের কথা মনেই থাকলো, মেঘ থেকে বৃষ্টি ঝরা শুরু হলো, মুষলধারে বৃষ্টি হলো। নবী আর সাহাবীরা বৃষ্টিতে ভিজে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম, আহারে নবীজির ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি লাগতে পারে, এই জন্য আমি চাদর নিয়ে বসে থাকলাম, তোয়ালা নিয়ে বসে থাকলাম, নবী আসলে তার শরীরটা মুছে দেব। আলোচনা শেষ, দয়ার নবী এক পা দোপা করে ঘরের দিকে আসা শুরু করলেন। এই যে কি ব্যাপার জি? প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণ আল্লাহর গোলামেরা, নবীজি যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে যাচ্ছেন, দেখলাম কি, কিন্তু তার কোনো চিহ্নই তো আমি এখন দেখি না। বিশ্বনবী বলেন, আয়েশা এইভাবে তাকিয়ে আছো কেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পাহাড়ের পাদদেশে কোরআনের আলোচনা করছিলেন, আমি দেখলাম আকাশের উপরে, মাথার উপরে এক খণ্ড মেঘ জমা হয়েছে। মনে মনে ভাবছিলাম বৃষ্টি নামবে বোধহয়। মনের কথা মনেই থাকলো, আকাশের মেঘমালা থেকে বৃষ্টি শুরু হলো। আপনি আর সাহাবীরা ভিজে গেলেন, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি আমি পড়তে দেখেছি। এখন কাছে এসে দেখি শরীর ভেজা তো দূরের কথা, পশম একটা ভেজে নাই। বিশ্বনবী বলেন, আয়েশা রে, তুমি যা দেখেছো, তোমার চোখ যা দেখেছে তা ঠিক, তবে ওটা বৃষ্টির পানি নয়, ওটা আল্লাহর রহমতের পানি, বান্দাদের উপর বৃষ্টির মতো নাজিল হচ্ছিল। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথার জবাব দেন, নবীজি যে কোরআন পড়াচ্ছিলেন, যে কোরআনের তেলাওয়াত করছিলেন, যেই কোরআনের তেলাওয়াত সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, সাহাবীরা শুনছিল, আর ওই তেলাওয়াত শুনে আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছিল। আপনাদের সামনে আমি যে কোরআনের কথা বলছি, এটা কি ওই কোরআন নাকি আলাদা কোরআন? এই বলো তোমরা, ওই কোরআন না আলাদা কোরআন? ওই কোরআন না? যদি তাই হয়, নবী যে কোরআন শুনি আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়েছে, ওই কোরআন আজ যদি কেউ বলে আর কেউ শুনে, কারো চোখ যদি আয়েশার মতো হতো, তাহলে সেও দেখতো আল্লাহর রহমতের বৃষ্টিটা কিভাবে নামে। ঠিক কি বলেন? কিন্তু সোনামানিক যুবকেরা, তরুণেরা, মাঠ ভরা ফসল, প্রতিটা গাছের মাথায় ধানের শীষ, কতগুলি ধান সেখানে হয়, সে ধানের ফাঁকে ফাঁকে দু একটা পাতান আছে না নাই? আপনারা বলেন, ও যে পাতান হয়ে গেছে, মালিক কি ওর জন্য পানি দেয়নি? মালিক কি ওর জন্য বিষ প্রয়োগ করেনি? মালিক কি ওর জন্য নিড়ানি দেয়নি? মালিক কি ওর জন্য পরিচর্যা করেনি? মালিক তো সবার জন্য সমান পরিচর্যা দিয়েছিল, ও পাতান হয়ে গেল কিভাবে? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ধানের মতোই ছিল, ধানের মতোই চেহারা ধারণ করেছিল, ধানের সাথে মিলে মিশেছিল, শেষ দিন পর্যন্ত ডগায় ধানের মতোই ছিল। মালিকের মন ভরেছিল, ধান আমার ভালোই হয়েছে। কিন্তু যখন ধান পিটায়া বাতাস লাগালো, ধানগুলি পড়ে গেল, পাতানগুলি দূরে সরে গেল। বলেন ঠিক কিনা? একই জমিনে খেয়ে দে পাতান হয় যারা, দুনিয়ার পরিণতিটা আপনারাই দেখেন। ধানগুলিকে মালিক বস্তায় বোঝাই করে গোলায় নিয়ে যায়, কুঠিতে নিয়ে যায়, আর ওই পাতানগুলিকেও বস্তায় বোধ করে মা বোনদের কাছে দেয়, চুলার কাছে তাদেরকে পোড়ানোর জন্য। বলেন ঠিক কিনা? একই কোরআন আবু জেহেল শুনল, আবু বকর শুনল, একই কোরআন বেলাল শুনল, উতবা শুনল, একই কোরআন উমর শুনল, একই কোরআন উকবা ইবনে আবি মুয়িত শুনল, একই কোরআন সুমাইয়া শুনেছে, একই কোরআন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা শুনেছে। ওই কোরআন শুনে কেউ খাঁটি শোনা মুমিন হয়ে গেছে,
আবার কেউ পাতানের মতো মুনাফিক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মাওলানা মোশাররফ হোসেন ওয়াজ করেছে, বদিউজ্জামান মুসা ওয়াজ করেছে, আব্দুল জলিল কথা বলেছে, একই কোরআনের কথা বলেছে। ওই কথাগুলি শুনে কারো ঈমান মজবুত হয়, আর ওই কথাগুলি শুনে কারো কারো মনের ভিতরে জ্বালা তৈরি হয়। মৌলবি তোরে দেখে নেব, দেখে নেব। মৌলবিকে দেখবা দূরের কথা, তোমার কি হবে সেটাই তো দেখার বিষয়। বলেন ঠিক কিনা? মৌলবিকে দেখতে এসেছিল ফেরাউন, সাগরে ডুবে মারা গেছে। মৌলবিকে দেখতে এসেছিল নমরুদ, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে। মৌলবিকে দেখতে এসেছিল আবু জাহাল, ছোট ছোট ছেলেদের ডাঙ্গা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? মৌলবিকে দেখতে চেয়েছিল মুজিবের বেটি হাসিনা, জুতা খেয়ে বিদায় হয়ে গেছে, সারা দুনিয়ায় জুতা খেয়ে বেড়াচ্ছে। বলো ঠিক কিনা? কাদের কাকা? হ্যাঁ, খালি কাওয়া কাদের না, বক কাদেরও আছে। ওই কাওয়া কাদেরও যা করেছিল, বক কাদেরও তাই করেছে। বিদেশেরটা যা করেছে দেশের গুলাও কম করে নাই। কি মামু, এ মাহফিল কাদের জন্য হয়নি ভুলে গেছেন? কাদের জন্য? ওই বক কাদেরদের জন্য, কাওয়া কাদের জন্য। শাহপুরের মাহফিল বন্ধ হয় নাই, এটা বক কাদের জন্য বন্ধ হয়েছে। ঠিক না বলেন? লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে দেখি কি করিস। আমার দাও ক্ষমতা পে কি করিস। এই যে আমাকে এখানে বসা হয়েছে, আমি কথা শুরু করেছি। আমি যদি এখন মাইক পেয়ে ফজর পর্যন্ত কথা বলি, আপনাদেরকে আমি পাবো? আবেগে কথা বললে হবে না, বিবেক দিয়ে ভাবতে হবে। ফজর পর্যন্ত বললে আপনাদের পাবো না, সভাপতিকে পাবো না, আয়োজক বৃন্দকে পাবো না। যারা আমাকে দাওয়াত দিয়ে এনে সুন্দর করে খাইয়েছেন, তারাও বলবেন মামু মাইক পেয়ে কি এমন হতে হয়? মাইক নাই দিয়েছি, ছাড়বেন না তা আপনি থাকেন, আমরা গেলাম। ঠিক কিনা বলে? সকালবেলায় ফুলের মালা দেওয়া হয়, বলে যেও না বন্ধু, ওই মালা তো আর এমনি হয় না, ওই মালার ভিতরে একটা সুতা থাকে না? থাকে না? সকালবেলায় ফুলের মালা, ফুলটা তাজা থাকে বলে ওই সুতা কেউ দেখে না। বিকাল যখন হয় ফুলগুলি খুলে খুলে পড়ে যায়, গলার ভিতরে সেই রশিটা থেকে যায়। ঠিক কিনা বলেন? সকালবেলায় যেই জাতি ফুলের মালা দেয়, ফুলের মর্যাদা যদি তুমি রাখতে না পারো, বিকাল বেলায় ওই গলা রশি ধরে টান মেরে তোমাকে জাতির সামনে বেইজ্জতি করে দেয়। ঠিক কিনা বলেন? কত চোর, কত ডাকাত, কত বাটপার, কত লম্পট নারায়ণগঞ্জে 7 খুন করলো, 7টা মার্ডার করে পানিতে ভাসিয়ে দিল। এদের বিচার হলো না। ধর্ষণের সেঞ্চুরি পালন করলো, এদের বিচার হলো না। সাগর রুনিকে হত্যা করলো, তার হত্যাকারীকে পর্যন্ত খুঁজে বের করা হলো না। জাতির নন্দিত রাহবার, বিশ্ব নন্দিত মুফাসসির, আল্লাহর ওলি, সেই যে ধরে নিয়ে গেল, লোকটারে আর ছাড়লো না। 13টা বছর কি নাটক, কখনো ফাঁসি, কখনো জেল, কখনো রিমান্ড। সর্বশেষ তাকে হাসপাতালে এনে ঠান্ডা মাথায় ইনজেকশন পুশ করে, এদেশের অধিকাংশ সাংবাদিক বুদ্ধিজীবীরা মনে করেন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলে? কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহর কোরআনের ওলি, এত বড় মানুষকে অন্যায় ভাবে হত্যার দিকে ঠেলে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে না খাইয়ে দেশ থেকে বিদায় করেছে। কি ঠিক কিনা বলে? তুমি বলছো মৌলবি দেখে নিব, মৌলবি যারা দেখেছে তারাকে তুমি দেখাইছো। কোরআন বলছে কদ খালাত মিনকুম মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন তোমাদের পূর্বে কত জাতি আমি ধ্বংস করে দিয়েছি,
জনপদের পর জনপদ আমি উল্টিয়ে দিয়েছি। হাতে যদি সময় থাকে যাও একবার দেখে আসো। ও ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ওগো প্রিন্সিপাল শফিকুল আলম, ওগো মেম্বার শাহজাহান আলী, যাও 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 দেখে আসো। ছিল তাদের তোমাদের মতোই তাদের ক্ষমতা, ছিল তোমাদের মতোই তাদের দাপট, ছিল তোমাদের মতোই তাদের সম্মান। আমার বিরোধিতা করার কারণে, আমার নবীদের বিরোধিতা করার কারণে, আমার সালেহীন বান্দাদের অত্যাচার করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। বলেন ঠিক কি না? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি এখানে এসেছি আমার নানা নজরুল, আমি যখন ছাত্র জীবন থেকে আপনাদের এখানে আসি, সেই ছোটবেলা থেকে তারা আমাকে ভালোবাসে। খোবাইব আমাকে মামু মামু বলে ডাকে। আবু সালে হুজুরের দিক থেকে তারা সেই মামু মামু বলে ডাকে। এত আদর করে, স্নেহ করে। প্রতি বছর আমাকে খুঁজে, আমি ডেট হলে হয়, না হলে হয় না। মামা আপনি ডেট দিলে মাহফিল হবে, নইলে হবে না। এত আদর, এত সোহাগ, এত ভালোবাসা। আজকে এসেছি খোবাইবের বাড়িতে গিয়ে তার বাড়ির বিড়ালটার মাথায় দুটো বাড়ি দিয়েছি। বলেন তো দেখি, খোবাইব খুশি? খুশি? বিড়ালের মাথায় বাড়ি দিয়েছি, খুশি? বলবে মামা কি অপরাধ করলো আমাদের বিড়াল? এত আদর দিলাম, সোহাগ দিলাম, ভালোবাসা দিলাম, মামা এতদিনের সম্পর্ক বিড়ালটারে মারলেন, ঠিক করলেন না মামা। প্রিয় ভাইয়েরা, বাড়ির বিড়ালের মাথায় মারলে যদি মালিক না খুশ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দা বান্দিকে কষ্ট দিয়েছি যারা তওবা যদি না করিস তোদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। ঠিক না বলেন? কোন সাহসে আবার নবীদের গায়ে হাত দিয়েছিস? কার সাহসে সাহাবীদের গায়ে হাত দিয়েছিস? কার সাহসে আলেমদের গায়ে হাত দিয়েছিস? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন যুগে যুগে কালে কালে নবীদের গায়ে, সাহাবীদের গায়ে, আলেমদের গায়ে হাত দিবে যে আবুল হাব, আমি আবুল হাবদের হাত ভেঙে শেষ করে দেব। ঠিক না বলেন? এক আবুল হাব নয়, পৃথিবীর যত আবুল হাবেরা আমার বান্দাদের গায়ে হাত তুলবে, আমি ওই আল্লাহ ওই হাত ভেঙে মাটির সাথে গুড়াই দেব। দিয়েছে না? দিয়েছে না? এই কোরআন সবাই শুনবে না। কারা শুনবে, কারা মানবে? কোরআন বলছে ইন্নামা তুজিরু মানিত্তাবাআন যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। নবী, আল্লাহকে যারা ভয় করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে, তারাই আমার কথাগুলি শুনবে, তারাই মানবে। এই কোরআন আমি নাজিল করেছি যদিও সবার জন্য, বিশেষ করে উপকৃত হবে মুমিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য, এটা শেফা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুমিনরা শোনে, মুমিনরা মানে, মুমিনরা কোরআনের সমাজনীতি গণে, মুমিনরা কোরআনের অর্থনীতি মানে, মুমিনরা কোরআনের রাজনীতি মানে, মুমিনরা কোরআনের দেওয়া স্লোগান দেয়, মুমিনরা কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা এই কোরআন শুনবে না, মানবে না, তারা। মুমিন কোরআন শুনবে, জালেম কোরআন শুনবেও না ও মানবেও না। ঠিক কিনা বলেন? আজকে আজান হয়েছিল ফজরের, না চলা হয়নি? ফজর আজান হয়েছিল, জোহর হয়েছিল, আসর হয়েছিল, মাগরিব হয়েছিল, ইশার হয়েছিল। মানে ওইটা পড়ে গেছে বলতে। মাগরিব ইশা আজান হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আজান শুনেছে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, যত মানুষ আজান শুনেছে সবাই কি নামাজ পড়েছে? হিন্দুদের কথা বাদ দিলাম,
খ্রিস্টানের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, শুধুমাত্র মুসলমান যারা আজান শুনেছে সবাই কি নামাজ পড়েছে? সবার কথা বাদ দিয়ে দিলাম। এই মাহফিলে এসেছেন যারা, মায়েরা বোনেরা এসেছেন যারা, হৃদয়ের কাছে প্রশ্ন করে বলেন তো, যতজন আজান শুনেছেন সবাই কি আজকে আসরের নামাজ পড়েছেন? এইখানে কিছু মানুষ আছে ফজরটাও পড়েনি, জুমা ছিল বলে জোহরের নামাজটা পড়েছে, আসরও পড়েনি, মাগরিবও পড়েনি, ঈশাও পড়েনি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল ফজরও পড়বে না, এমন মানুষ এখানে আছে না নাই? রমজানের চাঁদ দেখে যত মানুষ, রোজা তো সবাই রাখে, কথা বলেন, সবাই রাখে? বন্ধুরে আমার, আজান শুনলো সবাই, নামাজ পড়লো না অনেকেই, চাঁদ দেখলো সবাই, রোজা রাখলো না অনেকেই। আপনারে বলেন, আজান শুনে নামাজ পড়ে না, তারা মুমিন না জালেম? মুমিন না জালেম? রমজানের চাঁদ দেখো রোজা রাখলো না যারা, ওরা মুমিন না ওরা জালিম? রমজানের চাঁদ দেখো রোজা রাখে না যারা, আজান শুনে নামাজ পড়ে না যারা, ওরা জালিম, ওরা কোরআনের কথা শুনবে না, ওরা কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করবে না। জোরে বলেন ঠিক কি না? ওরা তো করবে না, করবে না, আমি একরামুলকে করতে দেবে না, ওরা তো করবে না, করবে না, মাওলানা মোশাররফকে করতে দেবে না। মোশাররফ যদি ডাক দেয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওরা রাজাকারের মামলা দিয়া, ওরা রিমান্ডের নামে মানুষ হত্যা করে। বলেন ঠিক কি না? মুনাফিক আর মুমিন চিনতে হবে। লবণ আর চিনি চিনেন আপনারা? লবণ আর চিনি দেখতে একই রকম, পার্থক্য কি? স্বাদ। ওই যে একজন ছোট ছেলে বলছে স্বাদ আলাদা। লবণ আর চিনি দেখতে এক, স্বাদ কি আলাদা। প্রিয় ভাইয়েরা আমার, না খেয়ে মারা যাবে পিপিলিকা, কোনদিন লবণে মুখ দেবে না, মার খেয়ে খেয়ে মরে যাবে, চিনি দেখলে লোভ থামতে পারবে না। বলেন ঠিক কিনা? মুমিনের মুনাফিকের মধ্যে দেখতে একই রকম, মুমিনেরও দাড়ি মুনাফিকেরও দাড়ি, মুমিনের টুপি মাথায় দেয়, মুনাফিকও টুপি মাথায় দেয়, মুনাফিকের গায়েও পাঞ্জাবি, মুমিনের গায়েও পাঞ্জাবি, মুমিনে নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুমিনে রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে, মুমিনও মাহফিলে আসে, মুনাফিকও মাহফিলে আসে, মুমিনও কান্দে, মুনাফিকও কান্দে, মুমিনের হাতেও তসবিহ, মুনাফিকের হাতেও তসবিহ। ঠিক কিনা বলেন? পার্থক্য কোন জায়গায়? একজন মুমিন যে নামাজ পড়ে, কোরআন দিয়ে, যেই কোরআনের কথা শুনে কাঁদে, ওই কোরআনকে শুধু মসজিদে না, ওই কোরআনকে সংসদে কায়েমের জন্য সেই মুমিন মাঠে ময়দানে লড়াই করে। ওটা করতে গিয়ে যে মার খায়, মরে যায়, শহীদ হয়, মুমিন তার আন্দোলন থেকে একদিন দূরে যায় না। বলো ঠিক কিনা? আর মুনাফিক যে কোরআনের কথা শুনে কাঁদে, যে কোরআন দিয়ে নামাজ পড়ে, যে কোরআনের কথা শুনে রোজা রাখে, যে কোরআনের কথা শুনে তাসবিহ পড়ে, ওই কোরআনের রাজনীতির কথা বললে তার মনটা খারাপ হয়ে যায়, ওই কোরআনের রাজনীতির কথা শুনলে তার মেজাজ গরম হয়ে যায়। এর নাম হলো মুনাফিক। জোরে বলুন ঠিক কি না? ওরে পিটায়ও কোনোদিন কোরআনের কাছে আনতে পারবেন না। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা কা সুদুদা, পিঠ মোড়া দিয়ে তারা পালায়ে যাবে। আপনারা কি কোরআন পেয়ে খুশি? সবাই খুশি? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত দেখান তো দয়া করে। আপনারা বললেন আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা থেকে যায়, বন্ধু এই জাতি কিন্তু কোরআন পেয়ে খুশি নয়। এ বাবা এদিকে তাকায়, এই জাতি কিন্তু কোরআন পেয়ে খুশি নয়। আপনারাও কোরআন পেয়ে খুশি নন। কোরআন পেয়ে যদি খুশি হতো জাতি, 53 বছর ধরে বাংলাদেশের সংবিধান হতো আল্লাহর কোরআন। কোরআন পেয়ে যদি খুশি হতো, 53 বছর ধরে জাতির সংবিধান হতো আল্লাহর কোরআন। ঠিক কি বলেন? আলেমরা হতো এই জাতির রাহবার,
আলেমরা হতো এমপি, আলেমরা হতো মন্ত্রী, আলেমরা হতো মেম্বার, আলেমরা হতো চেয়ারম্যান, আলেমরাই দেশের কর্ণধার হতো, ঠিক কিনা বলেন? বানিয়েছেন বানিয়েছেন কোন ইউনিয়ন এটা? নাচল ইউনিয়ন। 53 বছরে যত চেয়ারম্যান হয়েছিল বলেন তো এদের সবাই তো কামিল পাস ছিল? এক একটা আলেম নাই না চলে? একটু আগে শুনে আসলাম নাচল স্টেশনে যে মাদ্রাসা, প্রাচীন এই মাদ্রাসা, পোরসার মাদ্রাসার আগে ওই মাদ্রাসার জন্ম, 100 বছর হয়ে যাচ্ছে মাদ্রাসা, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে। না চলে কত মাদ্রাসা, হাজার হাজার আলেমের জন্ম, অথচ একজন লোককে চেয়ারম্যান এই জাতি বানাতে পারে নাই। তার মানে আলেম পেয়ে তারা খুশি নয়। কি কোন ওয়ার্ড এটা? কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাব করে দেখেন, 1 নম্বর ওয়ার্ডের মেম্বার যারা ছিল অতীতে, কজন কামিল পাস, কজন দাখিল পাস, কজন দাওরা হাদিস ছিল? এক একজন ছিল। আলেম না একটা ইউনিয়ন ওয়ার্ডে। ও বন্ধুরে আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, এত আলেম একটা মেম্বার হলো না, এত আলেম একটা চেয়ারম্যান হলো না, এত আলেম একটা আলেম এই না চলে একবার মিমবাদুল্লাহ এমপি ছিল, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, বলবার উদ্দেশ্য হলো 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার হাসিনা পালায় গেছে। আপনারা বড় খুশি, খুশি না? খুশি তো বটেই। আজকের প্রধান অতিথি আবু তাহের খোকন, প্রধান অতিথি হওয়া তো দূরের কথা, শ্রোতা হয়ে মাহফিল শোনা তাদের জন্য নিরাপদ ছিল না। কি আজকে জামাত ইসলামের নেতারা প্রধান অতিথি হচ্ছে মাহফিলে, বক্তব্য দিচ্ছে, প্রধান অতিথি হয়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা, ওই নেতারা শ্রোতা হয়ে মাহফিল আসা তাদের জন্য সুযোগ ছিল না। আজকে তারা বুক ফুলায়া কথা বলে, মঞ্চে তারা শোভা পেয়েছে, খুশি তো হবেন। কিন্তু বন্ধু, 53 বছর দিয়ে যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, স্বৈরাচার বিদায় হয়ে গেছে। যদিও আগামীতে যে বা যারা আসবে, বলেন তো দেখি সংবিধান ওটা থাকবে নাকি পরিবর্তন হবে? যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন না হয় আল্লাহর কসম, আল্লাহর কসম, 53 বছর দিয়ে যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনে যদি ওই সংবিধান থেকে যায়, এই জাতির ভাগ্যের কোনো উন্নতি হবে না, হবে না। যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়াউর রহমান শান্তি দিতে পারে নাই। এ ভাই, এই সংবিধানের কথা শুনে উঠছেন কেন? আচ্ছা জি, প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়? সম্মানিত হাজিরিন, যেই সংবিধান দিয়ে এর সাথ শান্তি দিতে পারে নাই, হাসিনা খালেদা শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান দিয়ে যদি চরমোনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান দিয়ে যদি হেফাজতকে ক্ষমতায় বসান, ওই সংবিধান দিয়ে যদি জামাত ইসলামী ক্ষমতায় বসান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, জাতির ভাগ্যের পরিবর্তন তারাও করতে পারবে না। বড়শি সোজা হয়ে গেছে। বড়শি বোঝেন না আপনারা? বংশী, বংশী, বড়শি সোজা হয়ে গেছে। এই সোজা হয়ে যাওয়া বড়শিতে দাদার হাত থেকেও মাছ ছুটে গেছে, বাবার হাত থেকেও মাছ ছুটে গেছে। আপনি যতই মাছ বড় শিকারী হন, আপনি যদি মানে শিকারের উপরে মাস্টার্স ডিগ্রি করে আসেন, ওই বড়শি দিয়ে আপনিও মাছ ধরতে পারবেন না, কারণ বড়শিটাই সোজা হয়ে গেছে। মাছ যদি ধরতে হয় তাহলে আরেকটা ভালো বড়শি এনে জলে ফেলেন, অত ডক্টরেট লাগবে না, ছোট বাচ্চাদের হাতেও দিলেও সেই মাছ উঠে আসবে, ঠিক কিনা বলেন? বিছানায় যদি ছাড় পোকা থাকে, ঘুম তো খুব ভালো হয়, তাই না?
সারাদিন কাজ করে এসেছেন, ধান কেটে এসেছে, শরীর চলে না, দাঁড়িয়ে থাকতে ঘুম ধরে যায়। ছাড় পোকা থাকলে ঘুমাতে দেবে? মশারির ভিতরে দুইটা মশা ঢুকে বসে আছে, কি ঘুমাতে দেবে? যদি আপনি ঘুমাতে চান তাহলে ছাড় পোকা নিধন করুন। ঘুমাতে যদি চান মশারির ভিতর থেকে মশা বের করুন। যদি আপনি না পারেন বিছানা ছেড়ে মেঝেতে গিয়ে ঘুমান, মশারি থেকে আপনি বেরিয়ে যান। ঠিক কিনা বলেন? পিঠের তলে ছাড় পোকাকে রেখে যেমন ঘুম হয় না, মশারির ভিতরে মশা রেখে যেমন ঘুম হয় না, জালেমদেরকে ক্ষমতায় বসায়া আল্লাহর বিরুদ্ধে আইন কায়েম করে জাতির শান্তি কোনোদিন হতে পারে না। আর এই নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, হেদায়েত কপালের ব্যাপার। কিসের ব্যাপার? লূত আলাইহিস সালাম ছিলেন নবী, স্ত্রী জাহান্নামী, ফিরআউন ছিল জাহান্নামী, স্ত্রী হলো জান্নাতি মানুষ। বলেন ঠিক কিনা? হযরত নবী নূহ আলাইহিস সালাম নবী, সন্তান বিপদগামী জাহান্নামী। 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন নবী নূহ আলাইহিস সালাম। রাতেও দাওয়াত দিয়েছেন, দিনেও তাদেরকে ডাক দিয়েছেন। দিন রাত তিনি মানুষের কাছে ঘুরে 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 আল্লাহর দিনের দাওয়াত দিতেন নবী নূহ আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, 950 বছর দাওয়াত দিয়া নবী নূহ আলাইহিস সালাম মাত্র 70 থেকে 80 জন লোককে হেদায়েত দিতে পারলেন। বাকি লোকেরা হেদায়েত আনলো না, ঈমান আনলো না। পড়ে নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে যেতেন, দিনের কথা বলতেন, জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। আল্লাহর কোরআন বলছে, নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বলতো, জাতির লোকেরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকতো, নবীর কথা তারা শুনবে না, শুনবে না। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা চাদর দিয়ে মুখ ঢেকে রাখতো, নবীর চেহারার দিকে তারা তাকিয়ে দেখবে না। এই কথা বলার অপরাধে তারা আবার নবীদেরকে পিটাতো। নূহ আলাইহিস সালামকে মারতে মারতে জমিনে এমন করে মেরেছে, তারা কেউ কেউ মনে করতো নূহ আলাইহিস সালাম মারা গিয়েছে। নবীদেরকে যারা মেরেছে, সাহাবীদেরকে তারাই মেরেছে, আলেমদেরকে তারাই মেরেছে, বাংলাদেশেও আলেমদেরকে তারাই মেরেছিল। বলেন ঠিকিরা? ওই রক্ত যাদের ভিতরে ছিল তারাই কাজ করেছে। ওরা মনে করেছিল তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। 2006 সালের 28 অক্টোবর স্বৈরাচার হাসিনা লৌঘি বৈঠা নিয়ে ডাকলো ঢাকায়। ভুলে গেছেন বোধহয়? সারা দেশ থেকে লৌঘি বৈঠা নিয়ে ডাকলো। আনন্দ করতে করতে লৌঘি বৈঠার মিছিল করলো। পুলিশ নীরব, সেনাবাহিনী নীরব, বিজেপি নীরব। তখন তো র‍্যাব গঠন হয়নি। সম্মানিত হাজিরিন, 2001 সালে তো র‍্যাব গঠন হয়েছে, তাই না? ছিল বোধহয় তখন র‍্যাব। সবাই নীরব। ঢাকার ব্যস্ততম নগরীতে শান্তপ্রিয় নিরীহ মানুষের উপর লাফাই পড়লা হায়নার মতো। উল্লাসে ফেটে পড়ল। একটি মানুষকে পিটিয়ে মানুষ যখন মরণের যন্ত্রণা ছটপট করে, ওরা তখন লৌঘি বৈঠার আন্দোলনে মেতে উঠেছে। একটা মানুষ মরে গেছে, দূর থেকে হায়নারা এসে হুড়িয়ে হুড়িয়ে লৌঘি বৈঠা দিয়ে দাঁত ভাঙার চেষ্টা করেছে। টার্গেট ছিল এদেশের মাটিতে আর কোনোদিন নারাই তাকবীর হবে না। এদেশের মাটিতে আল্লাহর আইন, সৎ লোকের শাসন কেউ চাইবে না। এদেশের মাটিতে আলেমরা কথা বলবে না। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 7ম বছরে জেলখানায়। 3টা বছর নবী জেল খাটলেন। 13তম বছরে নবী হিজরত করে মদিনায় গেলেন। 7 বছর দিনে দাওয়াতি কাজ করলেন। 8ম হিজরি সনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে আসলেন। পড়েন আলহামদুলিল্লাহ। 14 বছর আগে এই নবী
রাতের অন্ধকারে এক আবু বকরকে সাথে করে চলে গিয়েছিলেন। আজকে সেই নবী দিনের আলোয় 10,000 সৈনিক নিয়ে মক্কার উপকণ্ঠে দাঁড়িয়েছেন। পড়েন আল্লাহু আকবার। সবার হাতে আছে তরবারি, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এক সীসা ঢালা প্রাচীরের মতো তারা এসেছে। এমন শক্তি নিয়ে এসেছিল, মক্কার কাফেররা লড়াইয়ের সাহস রাখলো না। 100 বছর ধরে মূর্তি তৈরি করেছিল তারা, কাবার ঘরটাও মূর্তি দিয়ে সাজিয়ে দিয়েছিল। নবী আর সাহাবীরা সেদিন কয়েক ঘন্টার ব্যবধানে মূর্তি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলে? 2006 সালের 28 অক্টোবর লঘু বৈঠার আন্দোলন করে বাংলাদেশটাকে ইসলামী মূল্যবোধের চেতনা শূন্য করে 8 সালে ক্ষমতায় এসে এখানে মূর্তি, সেখানে মূর্তি, ঘরে মূর্তি, বাইরে মূর্তি, মূর্তি দিয়ে দেশটারে ভরে দিল। ঠিক কিনা বলে? 2024 সালের 5 আগস্ট আল্লাহ স্বৈরাচারদেরকে বিদায় করলেন। ছাত্র জনতা কয়েক ঘন্টার ব্যবধানে 15 বছরে তৈরি হওয়া মূর্তিগুলিকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? আজ সেই বাংলাদেশ আছে, আলেমরা আছে, তাফসীর মাহফিল আছে, নারায়ে তাকবীর ধ্বনি আছে, কিন্তু সেই লগি বৈঠাধারী আর মহারানী নাই। কি ঠিক না? বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। ঠিক না? এখনো তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরুষ হলো আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? কে পরিবর্তন করিয়েছে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করে দিত। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নূহ রে, জাতি লোকের কাছে যতই তুমি বয়ান করো না কেন, যতই ঘুরো না কেন, এরা আর ঈমান আনবে না, এদের একজন ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম নৈরাশ হয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। ওয়াকালা নূহুন রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। মানুষ রক্ত ঝরা, চোখের পানি ফেলা মাজলুম নবী আল্লাহর কাছে ডেকে রব্বুল আলামিন, জাতি যেহেতু আর ঈমান আনবে না, এদেরকে ধ্বংস করে দাও। বলেন আল্লাহু আকবার। এদের ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। মালিক, এদের বংশ ধ্বংস করে দাও, এদের বংশে তুমি একজনকে রাখবা না, কারণ এই বংশে যদি কারো জন্ম হয় আবার নবীদেরকে পিটাবে, আবার দিনের দায়ীদেরকে পিটাবে, আবার রক্ত গঙ্গা বয়ে সবুজ মাটিকে লাল বানায় দিবে। বলেন ঠিক কিনা? এই রক্তে ভেজাল ঢুকে গেছে। ওর বাবাও রক্তে ভেজাল ছিল, আলেমদেরকে কষ্ট দিয়ে গেছে। ওর মেয়েও এসে আলেমদেরকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? ওর ছেলে আবার বিয়ে দিচ্ছে খ্রিস্টান পরিবারে, মেয়ের বিয়ে দিয়েছি ইহুদি পরিবারে। বন্ধুরে, তার মানে বোঝা যায় ওরা মুসলমানের বন্ধু নয়, ওরা মুসলমানের চির দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝেন? হাসিনা পুত্র জয়ের বিয়ে কোথায়? মুসলমান ঘরে। সারা দুনিয়া তো গুলি মুসলমান,
মুসলিম নারীরা কত সুন্দর সুন্দর নারী রয়েছে, কত যোগ্যতা সম্পন্ন নারী রয়েছে। একটা মুসলিম নারী তাদের পছন্দ হলো না, খ্রিস্টানের ঘরে বিয়ে করে। মুসলমান তোমার পেটে লাথি দিয়েছে, তোমার বোঝা উচিত ছিল এরা ইসলাম আর মুসলমানের দুশমন। বলেন ঠিক কিরা? নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এদের ধ্বংস করে দাও, এদের বংশ ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন, মনু সতর্ক করো, প্লাবন আসবে, আমি তাদেরকে পানি দিয়ে চুবায়ে মারব। আল্লাহ তাদের সাধারণভাবে মারতে পারতেন, কিন্তু অবাধ্য জাতিকে আল্লাহ পানি দিয়ে মারার চিন্তা করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, তোমরা যদি ঈমান এনে আমার সাথে না আসো, প্লাবনের পানিতে তোমরা ডুবে যাবা। জাতির লোকেরা বলল, নূহ প্লাবনের ভয় দেখায় না, প্লাবন যখন আসবে পাহাড়ের উপরে গিয়ে আমরা উঠবো, ওই বন্যার পানি পাহাড়ে গিয়ে উঠতে পারবে না। ঠিক কিনা বলেন? দেশে কত বন্যা হয়, কত বন্যায় হাবুডুবু খায়, কখনো চাঁপাইনবাবগঞ্জ ভেসে যায়, কখনো সিলেট পানির নিচে চলে যায়। এবারে ফেনী বরিশাল সহ ওই অঞ্চল ডুবে গেছে। নাচলের মানুষ চিন্তা করে, বন্যা আবার কি রে, বন্যা কি জিনিস? আমরা কন্যা চিনি, বন্যা তো চিনি না। কি ঠিক না? কারণ নাচলে যদি বন্যা আসে, তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর অর্ধেক পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। কাজে নাচলের মানুষ বন্যার কথা শুনলে এরা হাসে। বন্যা কি? জীবনে বন্যা আসছে নাচলে? 98 কোথায় বন্যা আসছিল? নাচলে? না না। প্রিয় ভাইরা আমার, তাদের ধারণা হলো নাচলে গিয়ে বাড়ি বাঁধবো, তবু তোমাদের মৌলবি তোমার দল করব না। ও মৌলবি, কিসের ভয় দেখাচ্ছ? 98 বন্যার ভয় দেখাচ্ছ, নাচলে গিয়ে বাড়ি করব, তবু তোমাদের দল করব না। এ মৌলবি, তোদের দল করব না, নাচলে গিয়ে বাড়ি করব। তাদের ধারণা নাচলে কোনোদিন বন্যার পানি উঠবে না। বলেন তো, আল্লাহ যদি চায়, নাচলের বুকেও বন্যার পানি দিতে পারে না? পারে না? জাতির 3 লোক পাহাড়ে গিয়ে উঠলো। ওই বিশাল পাহাড়ের গর্তে, এক পাহাড়ের গর্তে গিয়ে বসেছে। আল্লাহ পাক বললেন, তোরা আমার সাথে ঠাট্টা করেছিস, আমি তোদেরকে বন্যার পানি দিয়ে মারতে পারতাম, কিন্তু তা করব না। এক ভিন্ন কায়দায় তোরে আমি মারবো, যাতে পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে। আল্লাহ পাক 3 জন যুবকের প্রস্রাব দিলেন। এত প্রস্রাবের চাপ, বাইরে যেতে পারে না। ওই গর্তের ভিতরেই তাদের প্রস্রাব শুরু হলো। এই প্রস্রাব না সেই প্রস্রাব। প্রস্রাব করতে 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 গর্ত ভরাট হইয়া নিজেদের পেশাবের ভিতরে আল্লাহ পাক চুবায়ে মেরেছেন। জোরে পড়েন মারহাবা। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মারলেন। নমরুদকে আল্লাহ জিব্রাইলের থাপ্পড় দিয়ে মারতে পারতেন, করলেন না, মশা দিয়ে মারলেন। আব্রাহাকে আজরাইলের থাপ্পড় দিয়ে মারতে পারতেন না, আবাবিল পাখি দিয়ে মেরেছেন। এই স্বৈরাচারদেরকে আল্লাহ নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারতেন, আল্লাহ তা না করে ছাত্র জনতাকে বিদায় দিয়ে দিয়েছেন পৃথিবীতে, যাতে করে ইতিহাস হয়ে থাকে। বলেন ঠিক কিনা? কি মাওলানা? অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছিল পাহাড়ে উঠে বসবো, বন্যার পানি যেতে পারবে। আল্লাহ বলে, বন্যা দরকার নাই, তোকে মেশিন সৃষ্টি করে দি, তুই বন্যা সৃষ্টি করে ওই বন্যাতে তুই মারা যাবি। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, প্লাবন চলে এসেছে, ঢেউয়ের পরে ঢেউ। নূহ আলাইহিস সালামের ছেলে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খায়। হাজার হলেও বাবা মায়া লেগেছে, ডেকে বলে, নিরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আইরে ছেলে, আমাদের সাথে কাফেরদের দলে থাকিস না। ছেলে বলল, বাবা বন্যার পানিতে ডুবে মারবো, সেও বলো তোমার দল করব না। কপাল পোড়া না, কোনোদিন ফিরে আসে না। বলেন ঠিক কিরা? আমরা পড়েছি বিপদে, এই সমাজের আলেম ওলামা বিপদে পড়েছে। গ্রামের এক মূর্খ মানুষ, এই শাহপুরে লেখাপড়া জানে না, মূর্খ মানুষ, তার এক ছেলে, একমাত্র ছেলে, মাদ্রাসায় দিয়েছে, মেধা ভালো। এই মাদ্রাসা থেকে পাশ করে নওগঞ্জে গিয়েছে, সেখান থেকে ঢাকা, এবার বৃত্তি পেয়ে চলে গেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে। 5 বছর বিশাল লেখাপড়া শিখে
বড় আলেম হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ বাবা, এই ছেলে পেলে এই পিছনে কে কথা বলছো গো? এই জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি না, আর যাওয়া লাগবে না, থাক। আমি কি দোয়া করে দেব? চলবে কিছুক্ষণ? জি আলহামদুলিল্লাহ। শীতের রাত, কষ্ট হচ্ছে। আপনারা আবার ভাববেন না যে হুজুর ফজর পর্যন্ত করবে বোধহয়, না, সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে শুনেন, আমি কথা একেবারে শর্টকাট করে আনছি। তা আলেম ছেলে বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে 5 বছর পরে দেশে আসছে। বাবা তো খুশি। এই শাহাপুর থেকে মাইক্রো ভাড়া করে এই ছেলেকে আনতে গেছে ঢাকায়। কোনোদিন ঢাকা যায়নি, এই প্রথম গেছে। এখন এয়ারপোর্টের সামনে বসে আছে, ছেলে কখন আসবে, ছেলে কখন আসবে। ওইদিকে বাবার পেশাব লেগেছিল, দারুণ প্রস্রাবের চাপ। কিন্তু ছেলে কখন চলে আসে, পেশাব করতে গিয়ে যদি দেখা না পায় হারিয়ে যাবে না। তো চিন্তা করে, যাক ছেলে আসুক তারপরে যাব। কতক্ষণ পরে ছেলে আসছে। 5 বছর পরে ছেলের দেখা পেয়ে বাবা খুশি হয়ে বুকের সাথে বুক লাগাইয়া কপালে চুমা দিয়ে বললো, বাবা তাড়াতাড়ি গাড়ি তুলে চলো, কারণ ওর তো চাপ আছে। গাড়িতে উঠায় ড্রাইভার বলছে চালা। শহরে কোথায় প্রস্রাব করবে, একটু ফাঁকার দরকার, গ্রামের মানুষ। এক টানে ফাঁকা পেয়ে ড্রাইভার বলছে থামা। গাড়ি থামিয়েই সে লাফ মেরে নেমে সোজা কেবলামুখী হয়ে বসছে পেশাব করতে। আলেম ছেলে বলল, বাবা কেবলামুখী হয়ে পেশাব করা শরীয়তে জায়েজ নাই। বাবাই চিন্তা করলো, যাক ছেলে আমার যেহেতু শিক্ষিত হয়েছে, ওদিক থেকে মুখ ঘুরে এবার পূর্ব দিকে মুখ করে বসেছে। ছেলে বলল, বাবা সরাসরি কাবার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা করা শরীয়তে জায়েজ নাই। বাবা এবার উত্তর দিকে মুখ করেছে। উত্তর দিক থেকে বাতাস আসছিল সেদিন, প্রচন্ড বাতাস। ছেলে বলল, বাবা বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। বাবা তো পড়েছে বিপদে, উত্তর পূর্ব পশ্চিম সব বাদ, আর তো কোনো দিক নাই, কয় দিক বাকি? বাবা চিন্তা করো দেখি কি হয়। এবার দক্ষিণ দিকে মুখ করেছে। একে তো চাপ বেশি, তারপরও কেবলা পরিবর্তন করতে হচ্ছে, বোঝেন না, মাথা গরম। এখন দক্ষিণ দিকে মুখ করে যখন প্রস্রাব করতে বসছে, দুর্ভাগ্যজনক হলো সত্য, যেখানে বসছিল সেই জায়গাটা নিচু আর সামনে জায়গাটা উঁচু। মানে কি আরে বসে আইলের উপরে পেশাব করছে, ধরে। আলেম ছেলে বললো, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা শরীয়তে জায়েজ নাই। বাবা রাগ করে বলছে, মুত বই না, তোর জ্বালায় ভালো করে মুত তো পাইলাম না, এই জন্য কি তোরে আমি লেখাপড়া শিখিয়েছিলাম। রাগ করে ড্রাইভার উঠে গাড়ি, ড্রাইভার করছে চালা গাড়ি। গাড়ি চালায়া বাড়িতে এসে এখন ড্রাইভার মানে ছেলেকে নামাবে, কে ব্যাগ নামাবে, কি সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে বলছে, মুততে যদি তাও তাড়াতাড়ি মুতো, ছেলে আসলে মুতা হবে না। ওর জ্বালা আমি ভালো করে মুততে পারিনি। প্রিয় ভাইয়েরা বলেন, এই ছেলের কি অপরাধ ছিল? বাবা জানে না, ছেলে শিক্ষিত হয়েছে, ছেলের উচিত বাবাকে ফিরিয়ে আনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজেরাও বাঁচো, অন্যকে বাঁচাও, ঠিক কিনা বলেন? ছেলে বাবাকে বাঁচাতে গিয়ে বাবা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আলেম সন্তানকে ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। আজ আমার জাতি জাহান্নামে যাচ্ছে, আজ তরুণ ছাত্র সমাজ জাহান্নামের দিকে যাচ্ছে। আজকে রাজনৈতিক কারণে স্লোগান দিয়ে জাহান্নামের পথে যাচ্ছে। আলেমরা যখন জাতিকে জান্নাতের দিকে আহ্বান করছে, জাতি আজকে মূর্খ বাবার মতো আচরণ করে আলেমদের উপরে বিদ্বেষ প্রণা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ভয় করতে হবে আল্লাহকে। সে কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা ভয় করো আল্লাহকে, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। বলেন ঠিক কিনা? মরণ হবে না, হবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম,
হবে আলান তোমারই না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? চলে যেতে হবে বন্ধু। ছোটবেলায় বরফ খেয়েছেন, খাননি? কালকেও দেখবেন বরফওয়ালা আসে, সকালবেলা থেকে বরফওয়ালা আসে, ডাক দেয়। ছোট ছেলেরা বরফ নেই, বাক্সর ভিতরে যতক্ষণ বরফটা থাকে বরফটা ঠিক থাকে, বাক্স থেকে যখন বরফ বের করা হয় ফোটাই 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 বরফ গলতে শুরু করে, বলেন ঠিক কিনা? ভিতরে কি থাকে? কি থাকে? খড়ি। এই খড়ি ধরে দাঁড়িয়ে থাকেন ছেলেরা, খড়ি ধরে টানাটানি করে। ওই খড়ি ধরে যদি জিহ্বার উপরে দেন গলে গলে ভিতরে যাবে। খড়ি ধরে যদি দাঁড়িয়ে বিড়ি টানেন, বলেন তো বরফ কি বসে থাকবে না গলে যাবে? গলে 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 যখন শেষ হয়ে যাবে হাতে থাকবে কি? কত দাম? খড়ির কত দাম আছে? দাম? এই খড়ি কেউ ঘরে আনে না, এই খড়ির কেউ যত্ন করে না, এই খড়ির কেউ আর খোঁজ নেয় না। আমার মামু খোবাইবের দেহটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ, ঠিক কিনা বলেন? আমার এই দেহটা দেখছেন, এটা খড়ি, হায়াত হলো তার বরফ। মাওলানা নজরুল ইসলামের শরীরটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ। আজ থেকে 20 বছর আগে যে বরফ ছিল আজ কি সেই বরফ আছে নাকি? জীবনের বরফ গলতে গলতে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে বন্ধু। ঘুমিয়েও থাকলো হায়াতের বরফ গলে যাবে, জেগে থাকলো হায়াতের বরফ গলে যাবে, কোরআন পড়লো হায়াতের বরফ গলে যাবে, ফেসবুক দেখলো হায়াতের বরফ গলে যাবে। মায়েরা বোনেরা স্বামীর সেবা করো আর না করো, হায়াতের বরফ কিন্তু গলে যাবে। ঘুমিয়ে থাকলো গলে যাবে, জেগে থাকলো গলে গলে শেষ হয়ে যাবে। হায়াতের বরফ গলে 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 যেদিন হায়াত শেষ হয়ে যাবে ঘরে পড়ে থাকবে কি? কি? কত দাম? কত দাম? হায়াত আছে বলেই খড়ির দাম, হায়াত আছে বলেই খড়িটার এত যত্ন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে এই খড়িকে আর কোনোদিন ঘরে তোলা হবে না। যে বিছানায় আমি শুয়েছিলাম 30 বছর, ওই বিছানা আমারে নেওয়া হবে না। যে বালিশ আমি ব্যবহার করেছি 20 বছর, ওই বালিশ আর আমার মাথার তলে কেউ দেবে না, বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই গোরস্থানে বাঁশ কাটা শুরু হয়ে যাবে, খাল খনন শুরু হয়ে যাবে, গর্ত খনন শুরু হয়ে যাবে। স্বজনরা চতুর্দিক থেকে আসবে, চোখের পানি দিয়ে আপনাকে গোসল দিয়ে নতুন সাজে সাজিয়ে পালকিতে করে নিয়ে যাবে। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকিয়া না দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকিয়া না দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। জোরে জোরে বলুন ঠিকিরা। দাফন যখন করে দেওয়া হবে, মেডিকেল বিজ্ঞান গবেষণা করেছে, কবরের মাটি নিয়ে গবেষণা করেছে, কবর নিয়ে গবেষণা করেছে, কবরে রাখা লাশ নিয়ে গবেষণা করে ওরা রিপোর্ট দিয়েছে। মানুষকে যেদিন দাফন করা হয় 6 দিনের মাথায় হাত পায়ের নখগুলি খুলে খুলে পড়ে যায়, 9 দিন যেতে না যেতে চুলগুলি পড়ে যায়, 17 দিনের পরে পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়, 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্ত খুলে পড়ে কঙ্কালটা পড়ে থাকে, 90 দিন যেতে না যেতে হাড়ের জোড়াগুলি খুলে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে,
60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একবার জোরে বলা যাবে কিনা ঠিক কিরা?